সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 6 গোয়িং অন এ ট্রিপ, এখান থেকে লিসন 1 অ্যাট দ্য এয়ারপোর্ট। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ লেসনটি আলোচনা করতে যাচ্ছি, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে প্রথমে একটি ছবি দেখানো হয়েছে এবং তারপরে এখানে 4টি প্রশ্ন করেছে। তারপরে এখানে একটি প্যাসেজ রয়েছে এবং এরপরে এখানে আরো 3টি প্রশ্ন রয়েছে এবং ডি নাম্বারে একটি শর্ট কম্পোজিশন লিখতে বলেছে। তো আজকের ভিডিওতে এই সকল অ্যাক্টিভিটিগুলো আমরা সম্পন্ন করব। লেসনটি শুরু করার পূর্বে এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিতে চাই, যাতে করে তোমরা প্যাসেজটি সহজে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে টুগেদার একসাথে, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, ভিজিটেড পরিদর্শন করলো, ইন্টারেস্টিং আকর্ষণীয়, আউটসাইড বাহিরে, হাওয়ার তবে, এক্সাইটেড উত্তেজিত, ট্রাভেলিং ভ্রমণ করা, লাউঞ্জ বিশ্রামাগার, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, হোপিং আশা করা, কাজিন চাচাতো ফুফাতো মামাতো বা খালাতো ভাই বোন, ফর্মস হচ্ছে নমুনা বা ফর্ম, ইমিগ্রেশন অভিবাসন, অফিসার কর্মকর্তা, টার্মিনাল হচ্ছে টার্মিনাল, প্যারেন্টস পিতামাতা, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, প্রিপারেশন প্রস্তুতি, পাসপোর্ট পাসপোর্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম, এরপরে আমরা প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটিকে আমরা বাংলা অর্থ সহ পড়ি। তো এখানে যে 4টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন 4টির উত্তর আমরা একটু পরে দেবো, অর্থাৎ আগে টেক্সটটি পড়বো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেওয়া তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো দেখো এখানে টেক্সটটি আমরা পড়ি। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার বাবা মার সাথে লন্ডনে থাকে, দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, তারা বাংলাদেশে যারা চাচা এবং চাচিকে দেখতে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, এবং সে তার চাচাতো বোন মিতার সাথে খুবই ঘনিষ্ঠ। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ, উভয় পরিবার বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখেছে। ইট ওয়াজ গ্রেট ফান, খুব মজা হয়েছে। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু, এরপরে তারা সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাহিরেও কিছু জায়গা ঘুরে দেখবে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিল তারা থাইল্যান্ডে যাবে। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক সো দে কুড নট গো, কিন্তু মিতার বাবা মা তাদের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তারা যেতে পারলেন না। হাওয়ার মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, যাই হোক মিতা তাদের সাথে যাচ্ছে। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মিতা যারা এবং তার বাবা মা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা বিশ্রামাগারে অপেক্ষারত ছিলেন। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই উত্তেজিত ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন, এবং এটা ছিল তার প্রথম প্লেন জার্নি। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, এবং তারা বাংলাদেশ বিমানে করে যাবে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, এবং মিতা আশা করছে যে থাইল্যান্ডে তাদের অনেক ভালো সময় কাটবে। অ্যাজ দে ওয়েট, যেহেতু তারা অপেক্ষা করতেছিল, দ্য টু কাজিনস স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক, এবং তারা দুই বোন তখন পরিকল্পনা করতেছিল যে আসলে ব্যাংককে পৌঁছানোর পরে তারা কি কি করবে। মিতাস আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দেম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, মিতার চাচা তাদের সকলের জন্য ফর্ম নিয়ে আসলেন, যেটা তাদের ইমিগ্রেশন পাস হওয়ার জন্য পূরণ করতে হবে। হি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেইজ, সে একটি মিতাকে দিলে এবং বলল, ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ ইন দ্য ফর্ম, অর্থাৎ এই ফর্মে তোমার কিছু তথ্য তোমাকে দিতে হবে। দ্য ইনফরমেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্টাম্প ইট, এখানে যে ইমিগ্রেশন অফিসার রয়েছে সে তোমার পাসপোর্ট চেক করবে এবং এখানে একটি স্টাম্প লাগিয়ে দেবে। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তখন তুমি ভ্রমণ করার জন্য প্রস্তুত হবে। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, মিতা যারা এবং তার
পিতামাতা ফর্মটাকে পূরণ করতে শুরু করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেসন 1 এর টেক্সট এখানেই শেষ হয়েছে। তো আশা করি তোমরা টেক্সটটিকে বুঝতে পেরেছো। খুবই সহজ ভাষায় লেখা ছিল এবং আমিও প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। এরপর দেখো এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং ডি নাম্বার একটি শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে। প্রশ্ন 3টি হচ্ছে, দেখো, হোয়াই ইজ মিতা এক্সাইটেড? মিতা কেন উত্তেজিত ছিল? হোয়াই আর নট মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার? মিতার বাবা মা কেন তার সাথে যেতে পারেনি? হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট? বিমানবন্দরে একজন অভিবাসন অফিসার কি করে? এরপর দেখো এখানে ডি নাম্বার একটি শর্ট কম্পোজিশন লিখতে বলেছে। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং টু অ্যানাদার প্লেস। অর্থাৎ অন্য কোনো একটা জায়গায় তোমার নিজের ভ্রমণ অভিজ্ঞতা দিয়ে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে। ইট কুড বি গোয়িং টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, আন্ট, সিস্টার্স, ব্রাদার্স হাউস। এটা হতে পারে তোমাদের দাদা দাদি, তারপরে চাচা চাচি, তারপরে ভাই অথবা বোনের বাড়িতে যাওয়া। রাইট অ্যাবাউট ইউর প্রিপারেশন বিফোর ট্রাভেলিং। ভ্রমণের পূর্বে তোমার যে প্রস্তুতি ছিল সেটাও লিখতে হবে। ইউর এক্সপেরিয়েন্স অফ দ্য ওয়ে, ফর এক্সাম্পল লঞ্চ টার্মিনাল, রেলওয়ে, বাস স্টেশন, এয়ারপোর্ট এক্সেট্রা। এবং যাত্রাপথে তোমার যে অভিজ্ঞতা, বিশেষ করে লঞ্চ টার্মিনাল, তারপর রেলওয়ে অথবা বাস স্টেশন অথবা এয়ারপোর্টে যে তোমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। তো এই সকল আনসার আমরা একটু দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের যে লিসনের শুরুতে 4টি প্রশ্ন ছিল, দেখো, হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখতে পাও? ক্যান ইউ গেইজ হোয়ার ইট কুড বি? তুমি কি অনুমান করতে পারো যে এটা কোথায় হতে পারে? হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার? এই ছবিতে যে সকল লোকজনদেরকে দেখা যাচ্ছে তারা কারা? হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপস? তাদের সম্পর্ক কি হতে পারে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল প্রশ্নের আনসার আমরা একটু দেখে নেই। তো লেসনের শুরুতে আমাদের যে 4টি প্রশ্ন ছিল, দেখো, তার প্রথমটি ছিল হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখতে পাও? আনসার হচ্ছে আই সি 4 পিপল সিটিং ইন অ্যান এয়ারপোর্ট লাউঞ্জ উইথ লাগেজ। আমি 4জন মানুষকে দেখতে পাচ্ছি যারা একটি বিমানবন্দরের বিশ্রামাগারে তাদের লাগেজ নিয়ে বসেছিল। আ ম্যান ইজ স্ট্যান্ডিং বিসাইড দেম, এবং তাদের পাশে একটি পুরুষ দাঁড়িয়ে ছিল। অ্যান্ড আ প্লেন ইজ ভিজিবল ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং এর পিছনেই একটি প্লেন দেখা যাচ্ছে। এরপর দেখো আমাদের 2 নাম্বার প্রশ্ন ছিল ক্যান ইউ গেজ হোয়ার ইট কুড বি? তুমি কি অনুমান করতে পারো এটা কোথায় হতে পারে? আমাদের আনসার হচ্ছে দিস কুড বি অ্যাট অ্যান এয়ারপোর্ট। এটা একটি বিমানবন্দর হতে পারে। এরপর দেখো 3 নাম্বার প্রশ্ন ছিল হু আর দ্য পিপল ইন দ্য পিকচার? এই ছবিতে যে লোকজন দেখা যাচ্ছে তারা আসলে কারা? দ্য পিপল ইন দ্য পিকচার আর লাইকলি ফ্যামিলি মেম্বার্স। ছবিতে যে সকল মানুষ দেখা যাচ্ছে তারা সম্ভবত পরিবারের সদস্য। এরপর দেখো আমাদের 4 নাম্বার প্রশ্ন হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপ? তাদের সম্পর্ক কি হতে পারে? দেয়ার রিলেশনশিপ কুড বি দ্যাট অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। তাদের সম্পর্ক হতে পারে বাবা মা এবং সন্তান, আর কাজিনস অ্যান্ড রিলেটিভস, অথবা কাজিন বা আত্মীয় স্বজন। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসনের শুরুতে আমরা যে 4টি প্রশ্ন ছিল তার আনসারটা দেখে নিলাম। এরপরে আমাদের সি নাম্বারে যে আরো 3টি প্রশ্ন ছিল, অর্থাৎ প্যাসেজটি পড়ার পরে সেই প্রশ্ন 3টা আমরা একটু দেখে নেই। এখানে প্রথম প্রশ্ন ছিল হোয়াই ইজ মিতা এক্সাইটেড? মিতা কেন উত্তেজিত ছিল? মিতা ইজ এক্সাইটেড বিকজ দিস ইজ হার ফার্স্ট টাইম ট্রাভেলিং অন এ প্লেন। মিতা উত্তেজিত কারণ হচ্ছে এটা তার প্রথম প্লেন জার্নি। এরপর দেখো হোয়াই আর নট মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার? মিতার বাবা মা কেন তার সাথে যেতে পারছে না? মিতাস প্যারেন্টস আর নট গোয়িং উইথ হার বিকজ দে আর টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক। মিতার বাবা মা তার সাথে যাচ্ছে না, এর কারণ হচ্ছে তারা তাদের কাজ নিয়ে খুবই ব্যস্ত। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্নটি হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট? বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা কি করে থাকেন? আনসার হচ্ছে অ্যান ইমিগ্রেশন অফিসার চেকস পাসপোর্ট, স্টাম্প দেম অ্যান্ড অ্যালাউস প্যাসেঞ্জার্স টু ট্রাভেল। অর্থাৎ একজন ইমিগ্রেশন কর্মকর্তা সেখানে পাসপোর্ট চেক করেন এবং তার উপরে স্টাম্প লাগিয়ে দেন এবং যাত্রীদেরকে ভ্রমণ করতে সহায়তা করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্যাসেজটি পড়ার পর যে 3টি প্রশ্ন ছিল তার আনসারও আমরা দেখে নিলাম। এরপরে ডি নাম্বারে আমাদের একটি শর্ট কম্পোজিশন লিখতে বলেছিল। তো সেই শর্ট কম্পোজিশনটা আমরা একটু দেখে নেই। লাস্ট ইয়ার আই ট্রাভেলড টু মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন ঢাকা। গত বছর ঢাকায় আমি আমার দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বিফোর দ্য জার্নি, ভ্রমণের পূর্বে, আই প্যাকড মাই ক্লোথস, আমি আমার
কাপড়গুলোকে প্যাক করে নিয়েছিলাম, অ্যারেঞ্জড মাই ট্রাভেল ডকুমেন্টস এবং আমার ভ্রমণ করার যে দলিলপত্র দরকার সেগুলোকে আমি জোগাড় করেছিলাম, অ্যান্ড বট আ বাস টিকেট এবং আমি একটি বাসের টিকিট ক্রয় করেছিলাম। অন দ্য ডে অফ দ্য জার্নি, ভ্রমণ করার দিন, আই অ্যারাইভড অ্যাট দ্য বাস স্টেশন আর্লি, আমি আগেভাগেই বাস স্টেশনে পৌঁছেছিলাম। আই স মেনি পিপল ওয়েটিং ফর দেয়ার বাসেস, এবং আমি দেখেছিলাম অনেক মানুষ তাদের বাসের জন্য অপেক্ষা করতেছে। When my bus arrived, যখন আমার বাস পৌঁছলো, I got in and found my seat, আমি বাসে উঠলাম এবং আমার আসন খুঁজে নিলাম। The journey was long but exciting, জার্নিটা দীর্ঘ ছিল কিন্তু উত্তেজনাকর। I saw beautiful landscapes and busy roads, আমি দেখেছিলাম অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য এবং ব্যস্ততম রাস্তা। After a few hours, কয়েক ঘন্টা পরে, I reached my grandparents' house, আমি আমার দাদা বাড়িতে পৌঁছালাম, and felt very happy to meet them, এবং তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। It was a wonderful experience, এটা ছিল একটি বিস্ময়কর অভিজ্ঞতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্যারাগ্রাফটি সেটি আমরা দেখে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।